লিসেনিং সেকশন 4-এ যারা স্ট্রাগল করতেছো, ট্রাস্ট মি, আমার এই ট্রিক্সগুলো, আমি ট্রিক্স বলবো না, ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো একটু ফলো করো, এইভাবে প্র্যাকটিস করবো, ইউ উইল ইমপ্রুভ, ডেফিনেটলি ইউ উইল ইমপ্রুভ। এইটা তোমার লিসেনিং সেকশন 4-এর স্কোর বাড়াবে। মনে রাখবা, লিসেনিং সেকশন 4-এর জন্য আমরা প্রেডিকশন করতে পারি। কীভাবে প্রেডিকশন করতে হয় সেটা আমি শেখাবো, সেটা গ্রামার দিয়ে আর টপিক দিয়ে। আর যেটা খুব ইম্পর্টেন্ট, প্রেপোজিশন অ্যান্ড আর্টিকেল, প্রেপোজিশন অ্যান্ড আর্টিকেল। সো এই ভিডিওতে আমি দুইটা ট্রিকের কথা বলবো যেটা খুব বেশি লিসেনিং সেকশন 4-এ পাওয়া যায় এবং 90% ক্ষেত্রে, আচ্ছা যে জিনিসটা আমি 90% ক্ষেত্রে পাচ্ছি এটাকে তো আমি একটু সিরিয়াসলি নিব। আমি তো বলে নাই 100%, বাট 90% আমাকে তো অনেক হেল্প করবে। ইভেন যদি ওইটা 80% হয়, মানে 10টার মধ্যে 8টা ক্ষেত্রে হচ্ছে, রাইট? সেটা কি? সো এখানে আমার একটা কি আছে, কোয়েকশন আছে, ক্যামব্রিজ 17-এর টেস্ট 1-এর লিসেনিং সেকশন 4। যে জিনিসটা তোমার খুবই ইম্পর্টেন্ট লিসেনিংকে ভালো করতে হলে, সেকশন 4 হোক আর যে কোনো, একটা হচ্ছে কি সাথে সাথে থাকা, রাইট কিওয়ার্ডস ধরা, এবং গ্যাপের ঠিক আগে কি আছে, ঠিক পরে কি আছে। এখানে আমি দুইটা জিনিসের কথা বলবো, ভালো করে খেয়াল রাখো। গ্যাপের আগের প্রেপোজিশন অ্যান্ড প্রেপোজিশনাল ফ্রেজ। তো প্রেপোজিশনাল ফ্রেজগুলো কীভাবে আমরা বুঝি? তো খুব সহজভাবে যদি আমরা বুঝি, যেগুলো প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয়, অথবা অনেক ক্ষেত্রে মানে কি নাউন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। সো বাট আমি কয়েকটা স্পেসিফিক কিছু বলবো। সো একটা ট্রিক্সের কথা দেখো, আমি লিখে রাখছি, এ টাইপ অফ, খুব ইম্পর্টেন্ট, এ কাইন্ড অফ, এ স্টেট অফ। একটা যদি প্যাটার্ন দেখো, দেখবা এই ফ্রেজগুলোর শুরুতে কিন্তু আর্টিকেল আসে, শেষে আসে প্রেপোজিশন। খুব ইম্পর্টেন্ট, শুরুতে আর্টিকেল, শেষে প্রেপোজিশন, শুরুতে আর্টিকেল, শেষে প্রেপোজিশন, শুরুতে আর্টিকেল, শেষে প্রেপোজিশন। দেখো গ্যাপে কি আছে, এখানে দুইটা আছে, জাস্ট এখানে দুইটা আছে বলে শেখানোর জন্য আমি বলতেছি। 31-এ দেখো এই ফ্রেজটা দেখো, গ্যাপের ঠিক আগে আর্টিকেল এবং তারপরে প্রেপোজিশন, এটা দেখেন। এরপরে যদি আমরা আরেকটা দেখি, 33 দেখেন, এটা কিন্তু রিডিং কাজে লাগে, আর্টিকেল অ্যান্ড কি প্রেপোজিশন, মাঝখানে একটা ওয়ার্ড আছে। আইএলস কী করে ওইটাকে, তারা ওই আর্টিকেলটাকেও রেখে দিবে, প্রেপোজিশনটাকেও রেখে দিবে, সোজা মাঝখানে ওয়ার্ডটাকে চেঞ্জ করবে। আপনি শুধু এটা প্রেডিক্ট করবেন যে ওকে এখানে এ টাইপ অফ আছে, সাথে সাথে আমরা থাকবো কিওয়ার্ডস ধরে, খুবই ইম্পর্টেন্ট। আমরা কিওয়ার্ডস ধরে রাখবো নাউনগুলোকে, সেন্ট্রাল এরিয়া, সো এখানে স্পাইরাল পাথ, দেন এগুলো অবশ্যই আমাদের হুবহু বলা যাবে না, যেগুলো হাইলাইটেড ব্ল্যাক কালো করে দেওয়া আছে, লেভরিথিনস কম্পেয়ার্ড উইথ মেজেস, এইটা বলবে। দেন আমরা জানি লিসেনিং সেকশন 4-এ বা যে কোনো লিসেনিং সেকশনে এক্সট্রা অনেক কথা বলে, এগুলো আমাদের দরকার নাই। আমাদের কিওয়ার্ডস নাউনগুলো ইম্পর্টেন্ট না। তাহলে এখানে মেজেস আর আমরা জাস্ট মানে কেয়ারফুল থাকবো যে ওকে এখানে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন বলে কিছু একটা বলেনি, ওই জায়গায় আইসা, যেমন এখানে এ টাইপকে কি বলতে পারে, এ কাইন্ড অফ বলতে পারে, অথবা বলতে পারে আপনার এ ফর্ম অফ। ওইভাবেই ধরতে হবে গেছে, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন থাকবে সেম, শুধু মাঝখানে ওয়ার্ডটাকে চেঞ্জ করবে। এইভাবে যদি দুইটা আসে, ধরো 31-এও আছে, 33-তে আছে, মানে দুইটা থেকে নিশ্চিত একটা এটা করে, মানে দুইটা থেকে একটা ওই নিয়মে বলে যাবে, কী করবে হবু বলে যাবে, শুধু কী হবে মাঝখানের ওয়ার্ডটাকে তারা চেঞ্জ করবে। আগের আর্টিকেল, জাস্ট আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, যে জিনিসটা করবে আর্টিকেল আর প্রেপোজিশন রেখে দিবে, মাঝখানে ওয়ার্ডটাকে চেঞ্জ করবে। সো তোমাকে ধরতে হবে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন দিয়ে। লোক এই জিনিসগুলো আমাকে হেল্প করবে। আমরা ব্লাইন্ডলি মানে কি ট্রিক্স অ্যাপ্লাই করবো না, অবশ্যই আমাদের আন্ডারস্ট্যান্ড, বাট কিছু সার্টেন জিনিস লিসেনিং সেকশন 4-এ রিপিটেডলি আসে, এটা হেল্প করবে। দেখেন 32-এর কী অবস্থা, গ্যাপের পরে ইজ আসছে, দ্যাট মিনস এখানে যে আনসারটা হবে একটা সিঙ্গুলার নাউন হবে। আরেকটা আমি যেটা বলছিলাম প্রেপোজিশন, দেখেন 34 গ্যাপের ঠিক আগে ইন আছে। তো আমি বলতেছি কিন্তু আমাদের সাথে সাথে থাকতে হবে, সাথে সাথে কীভাবে তারা আননেসেসারি অনেক কিছু বলবে, এটা বলার পরে এখানে জার্নিটাকে নাউন কিওয়ার্ড ধরতে হবে। দেন এখানে কী হবে আসার পরে মানে ইউজ দিয়ে কথা বলবে, অ্যান্ডটা খুব ইম্পর্টেন্ট। সো ইন গ্যাপের ঠিক আগে ইন আছে, আলোচনা করে করে ইন বইলে কী হবে একটা জিনিস বলবে, তো তুমি 33 থেকে 34 আস্তে আস্তে তুমি ওই লাইনটা পড়ে নিতে হবে। দে হ্যাভ ফ্রিকুয়েন্টলি বিন ইউজড ইন, দেখো প্রেয়ার একটা সিঙ্গুলার নাউন,
আইএলস যেটা হয় আর কি এন্ডের ক্ষেত্রে, এটা মূলত একটা প্যারালিজমের নিয়ম। সাধারণত এন্ডের আগেরটা বা পরেরটা সিমিলার টাইপের ওয়ার্ডস অ্যান্ড পার্টস অফ স্পিচ হয়। ধরেন এটা যেহেতু সিঙ্গুলার নাউন, সাধারণত আগেরটাও সিঙ্গুলার নাউন হবে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। প্রেয়ার যেহেতু কি সিঙ্গুলার নাউন, তার ঠিক আগেরটাও কী হবে, একটা সিঙ্গুলার নাউন হবে। খুবই ইম্পর্টেন্ট। সো দেখি আমরা তাহলে এটা হলো কি গ্যাপের আগে ইন প্রেপোজিশন 10 বারের মধ্যে 8 বার 7 বার কিন্তু ওই ইনটা সেম প্রেপোজিশন বলে যায়। অনেক ক্ষেত্রে কী করতে পারে, একটা প্রেপোজিশনকে আরেকটা প্রেপোজিশন দেয়, যেমন ইনের ক্ষেত্রে উইদিন, ইনসাইড, এইরকম। সো এই জিনিসগুলো তুমি ব্যাকআপ হিসাবে রাখবা, ঠিক আছে? কারণ যে জিনিসটা আমি 80-90% ক্ষেত্রে পাচ্ছি, স্বাভাবিক এটাকে আমাকে খুবই কি সিরিয়াসলি। সো জাস্ট আমরা এখন দেখি প্র্যাকটিক্যালি অডিওটা চালু করতেছি আমি। সো কী বলে না, ওকে। সো দেখে কীভাবে আসে এবং আমরা ধরতে পারি কি না, এবং আমরা যা বলছিলাম ওইগুলো ওইভাবেই বলে কি না। লেটস সি। সো লেটস গেট স্টার্টেড। ওকে, শুরু হচ্ছে। Now listen carefully and answer questions 31 to 40. ওকে, সো অনেক কথা বলবে আমাদের, কিন্তু কিওয়ার্ড Labyrinths have existed for well over 4,000 years. সেন্ট্রাল এরিয়া। Labyrinths and labyrinthine symbols have been found in regions as diverse as modern-day Turkey, Ireland, Greece, and India. There are various designs of labyrinth, but what they all have in common is a winding spiral path which leads to a central area. There is one starting point at the entrance. দেখেন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারা অনেক কিছু বলবে, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কি নাউনটাকে কিওয়ার্ডস ধরা। আপনি কখনো ভুলেও ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভটাকে কিওয়ার্ড ধরবেন না, বিপদে পড়বেন লিসেনিংয়ে। কারণ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভগুলো তারা প্রাফিস করে। দেখেন আমি কিন্তু যেগুলো মার্ক করে রাখছিলাম ওইগুলো কিন্তু তারা হুবহু বলে যাচ্ছে। এইগুলা দিয়ে সাথে সাথে যদি আমরা থাকতে পারি, সেকশন 4 অনেকটা ইজি হবে। আপনি প্র্যাকটিস করেন একটা না শিক্ষা 10 দিন, দেখবেন আপনি ইমপ্রুভ করতে বাধ্য হবেন। সো এই যে এগুলো বলে গেছে আমরা মার্ক করলাম। এরপরে কিন্তু এইটা অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হুবহু বলে যাবে। দেন আমাদের তখন আমরা রেডি থাকবো মেন জিনিসটা কি শোনার জন্য। এজন্য কী করতে হবে, আমাদের যে 1 মিনিট সময় দেওয়া হয় সেকশন 4-এর, আমরা কী করবো, এটাকে ইউটিলাইজ করবো। কী করবো আমরা বলতো নাউন্সগুলোকে কিওয়ার্ড দেবো। লেটস সি কী বলে পরে। And the goal is to reach the central area. Finding your way through a labyrinth involves many twists and turns, but it's not possible to get lost, as there is only one single path. In modern times, the word labyrinth has taken on a different meaning and is often used as a synonym for a maze. A maze is quite different, as it is a kind of puzzle with an intricate network of parts. দেখেন এটা আমাদের যখন ল্যাবিরিন্থ মেজের কথা বলছিল আমাদের এখানে, কিন্তু তখন আপনার কি লোক খুব বেশি দূরত্ব না। আমরা কিন্তু অনেকে যেখানে ওখানে প্যানিক করে ফেলে, মনে হয় চলে গেছে, কারণ এখানে তো সে কম মেজের কথা আসছে। মেজ নিয়ে কিন্তু আমরা যখনই চলে আসছে দ্যাট মিনস আমাদের পার্টিকুলার কোয়েশনে চলে আসছে। আমরা কী বলছিলাম, এ টাইপ অফ, কী বলে গেল, এ কাইন্ড অফ, তার মানে এটাও ছিল অফটাও ছিল। টাইপকে কী বলা হয়েছিল আমরা আবার একটু শুনতেছি পিছনে গিয়ে শুনেন। Different meaning and is often used as a synonym for a maze. মেজে আসছে। A maze is quite different, as it is a kind of puzzle with an intricate এ কাইন্ড অফ পাজল। আর একটু স্ট্রেস আনসার ওয়ার্ড দেখেন, একটু স্ট্রেস দেওয়া। এ টাইপ অফ কে কী বলা হলো, এ কাইন্ড অফ পাজল, PUZZL। স্পেলিং ভুল করবেন, সো আপনার পরিশ্রমটা জলে যাবে। খুবই ইম্পর্টেন্ট। এরপরটা দেখেন কী করতে হবে, ড্যাশ ইজ নিডেড, কিছু একটা লাগবে, কিছু একটা টু নেভিগেট। ইনফিনিটিভটা খুবই ইম্পর্টেন্ট। থ্রু এ মেজ, সো টু নেভিগেট মানে টু ফাইন্ড আউট ওয়ে, ঠিক আছে, টু সার্চ সামথিং। কিছু কমন জিনিস আইএলসি, যেমন এখানে বলছে ডেরাইভ ফ্রম, তারা বলবে কাম ফ্রম। ইনভার্টেড কমার যে লাইনটা এটাকে হুবু বলে যাবে, বলবে ওকে এ মিনিং নাউন আমরা ধরবো, আবার পাবো আমরা এ ফিলিং অফ। লেটস সি 32 কী বলে। সো এখানে একটা সিঙ্গুলার নাউন হবে। সো সিঙ্গুলার নাউন, এই যে অনেকে আমরা বুঝি না কখন নাউনের সাথে এস বাই এস হবে, এখানে কী হবে একটা সিঙ্গুলার নাউন। শুনি আমরা। network of paths. Mazes became fashionable in the 15th and 16th centuries in Europe and can still be found in the gardens of great houses and palaces. The paths are usually surrounded by thick, high hedges so that it's not possible to see over them. Entering a maze usually involves getting lost a few times before using logic to work out the pattern and find your way. There are two advances. Before using logic, এখানে to navigate, সে বলছে to work out. So that means logic is needed. যুক্তি ইউজ করতে হবে।
সো দেখেন এটা তুলনামূলক একটু কঠিন ছিল, মানে ওইভাবে আপনি ল্যাঙ্গুয়েজের জিনিস পান নাই, খুব সুযোগ ছিল না। সো আপনার কি যেগুলো আপনার জোনের মধ্যে আছে, যেমন 4টার মধ্যে একটা কঠিন বাকি 2টি সহজ, আপনি কি ওইগুলো মিস করতে পারবেন না। এখানে আপনার দরকার 10টার মধ্যে কেমনে 8টা কারেক্ট করবেন, 9টা কারেক্ট করবেন, আমরা শুনি পরেরটাতে। টাইটেল থেকে দেখা যাক। The center and then out again. There are lots of dead ends and paths which lead you back to where you started. The word maze is believed to come from a Scandinavian word for a state of confusion. This is where the দেখেন দ্য ওয়ার্ড মেজ বলে গেছিল, ডেরাইভ ফ্রম কে বলছে কাম ফ্রম, যারা একটু ফ্রেজাল ভার্ব জানে উৎপত্তি, ডেরাইভ ফ্রম, কাম ফ্রম, অরিজিনেট ফ্রম, এ ফিলিং অফ। আমি যেটা বলছিলাম আমাদের যে লেসনের যে টার্গেট ছিল, মানে আমি যেটা বারবার ফোকাস করতেছি, আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশনটাকে মানে কি আনচেঞ্জ রাখবে, মাঝখানের ওয়ার্ডটাকে চেঞ্জ করবে। সো এ ফিলিং অফ, আবার শুনেন কি বললো, লিসেন। পিছনে যাচ্ছি you আমরা, started. আমরা পিছনে The যাচ্ছি। word maze is believed to come from a Scandinavian word for a state of confusion. This- এ ফিলিং অফ কে বলা হয়েছে এ স্টেট অফ, মাঝখানে ওয়ার্ডটাকে চেঞ্জ, কনফিউশন, রাইট। আর তাতে একটা নাউন হবে, কেন প্রেপোজিশনের পরে আমাদের একটা নাউন হবে। তাহলে দেখেন আপনি এইগুলো মিস করতে পারবেন না, সাথে সাথে থাকতে হবে। সাথে সাথে কীভাবে নাউনগুলোকে মার্ক করলাম, কমন সিনোনিম গ্যাস করলাম, দেন ইউ উইল রক। পরেরটা দেখেন 34, আমার মার্ক করবো কি। সো আপনি প্যানিক করা যাবে না, আপনি জাস্ট কি প্রত্যেকটা লাইনে 2-3টা নাউনকে রাখবেন, যেমন এখানে জার্নি, লাইফ আমি রাখতেছি, দেন এখানে ইউজ নিয়ে আমার কোয়েকশনাল লাইনে যেটা বসে ওইটা আমরা পড়বো, আর অন্যগুলো আমরা মার্ক করব, ঠিক আছে। আপনার যেখানে আনসার বসবে ওই লাইনটা আপনি ভালো করে পড়বেন, অর্থ বুঝবেন, কারণ এখানে আস্তে আস্তে কিন্তু অনেক টাইম নেই, হুট করে চলে আসে না, এক্সট্রা অনেক কথা বলে আপনি গ্যাপে গ্যাপে পড়তে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, স্মার্টলি কী করা, এই সময়গুলোকে ইউটিলাইজ করা। লেটস সি, এখন আসেন পরেরটা 34। This is where the word amazing comes from. এই যে Labyrinths, on the পজ, other hand, এটা have a very different function. Although people now often refer to things they find complicated as labyrinths, this is not how they were seen in the past. The winding spiral of the labyrinth has been used for centuries as a metaphor. দেখেন অনেকে ভাববে মনে হয় চলে গেছে এই জায়গায় স্টুডেন্ট, এখন কিছু বল, লুক তারা অনেক কথা বলতেছে, যেখানে এখানে আমি কিন্তু জার্নি অ্যান্ড লাইফ মার্ক করে রাখছি, কিছুই বলে নাই, জার্নিও বলে নাই, লাইফও মার্ক। সো এইভাবে তো যাবে না, অনেকে ভাববে চলে গেছে, সব ওই জায়গায় প্যানিক কনফিউজ হয়ে কিন্তু আনসার ভুল করা শুরু করে ফেলে, তখন অন্যদিকে কনসেন্ট্রেশন যায়, আনসার পরে চলে যায় বলে। সো আমাকে জার্নিও বলে নাই, এই জন্য আপনি যদি নাউনটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে নাউনটাকে পিক করতে হবে ভালোভাবে। সো আমি জার্নি অ্যান্ড লাইফ আমি ঠিক রেখে দিছি, For life's journey. দেখছেন এখন It served as a লাইফও বলছে, জার্নি বলছে, কিন্তু আপনি যখন রিপ্রেজেন্টকে ধরে বসেন, সো আপনি ভুলভাবে কিওয়ার্ড চুজ করলেন, বারকে চুজ করা যাবে না। এখন কিন্তু আমার এখানে কথা বলবে, আমার গ্যাপের আগে কিন্তু ইন আছে বইলা, এন বইলে প্রেয়ার বলবে, অথবা কিছু একটা বলবে, এন্ডের জায়গায় অ্যাজ ওয়েল অ্যাজ, অলসো এইরকম ইউজ করে। spiritual reminder that there is purpose and meaning to our lives, and helped to give people a sense of direction. Labyrinths are thought to encourage a feeling of calm, and have been used as a meditation and prayer tool in many cultures. বলার কিন্তু ইউজের কথা বলছিল, ইন মেডিটেশন অ্যান্ড প্রেয়ার। সো দেখেন আপনার এনটাও বলছিল, প্রেয়ারও বলছিল, ইনটাও বলে গেছে, মাঝখানে ওয়ার্ডটা আপনাকে অনেকটা ABCD মতন বলে গেছে। লিসেন, Over meaning to our lives, and helped to give people a sense of direction. Labyrinths are thought to encourage a feeling of calm, and have been used as a meditation and prayer tool in many cultures over দেখেন আপনি এখানে বিন ইউজড বলছে, ইউজের কথা বলছে, ইন বইলে কিন্তু মেডিটেশন বলছে, অ্যান্ড প্রেয়ার বললেন না, প্রেয়ারটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে কি একটা নাউন, মেডিটেশন, রাইট, খুব ইম্পর্টেন্ট। সো সিমিলার টাইপের ল্যাঙ্গুয়েজ, নাউন সিঙ্গুলার নাউন, এইভাবে প্র্যাকটিস যদি আপনি করেন, ট্রাস্ট মি অ্যাজ আই সেড আর্লিয়ার, সো আপনি লিসেনিং ইমপ্রুভ করতে, মনে রাখবেন লিসেনিংয়ে সবচেয়ে দ্রুত ইমপ্রুভ করা যায়। লিসেনিং ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করলেই ইমপ্রুভ হয়, ইজি। কিছু সার্টেন জিনিস দরকার, আপনি অবশ্যই ইমপ্রুভ করবেন, ঠিক আছে। সো প্র্যাকটিস করতে থাকেন, কিছু জিনিস বেসিক মানে কি আপনি ইউজ করেন, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন কীভাবে প্রেডিক্ট করেন, টপিক রিলেটেড প্রেডিক্ট করেন, দেখবেন আপনি লিসেনিংয়ে অনেক ভালো করতেছেন। বাই ফর নাও।